নিউ ইয়র্ক সিটির মেয়র হয়ে ইতিহাস গড়লেও দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জের মুখে পড়বেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের জন্য কেন্দ্রীয় বরাদ্দ ট্রাম্প বন্ধ করলে প্রতিশ্রুতি বাস্তবায়নে বিপাকে পড়বেন মামদানি। মৌলিক সেবা সচল রাখতেও হিমশিম খাবেন তিনি। এদিকে জন্মগতভাবে মার্কিন নাগরিক না হয় কখনো প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না মামদানি। যুক্তরাষ্ট্রে রিপাবলিকানরা ক্ষমতায় থাকলেও গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। জানুয়ারিতে শপথ নেবেন তিনি। মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে শুরু থেকেই তীব্র সমালোচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ডেমোক্রেট নিয়ন্ত্রিত শহরগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। ন্যাশনাল গার্ড মোতায়েন, অভিবাসী দমন অভিযান এবং তহবিল স্থগিত রেখেছেন তিনি। এছাড়া শাটডাউন শুরুর পর নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরের অবকাঠামো প্রকল্পের জন্য বরাদ্দ $1,800 কোটি স্থগিত করেছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে ট্রাম্প নিউ ইয়র্কের জন্য বরাদ্দ কেন্দ্রীয় তহবিল বন্ধ করলে মামদানির ঘোষিত সামাজিক নীতি যেমন বাড়ি ভাড়া কমানো, বিনামূল্যে গণপরিবহন, সার্বজনীন শিশু সেবা বাস্তবায়ন কঠিন হবে। কেন্দ্রীয় বরাদ্দ কমলে শহরের বাধ্যতামূলক সেবা, বাসস্থান, শিক্ষা, শিশু কল্যাণ বা ত্রাণ কার্যক্রমও বিপর্যস্ত হতে পারে। নিউ ইয়র্কে এসব সেবা চালু রাখা আইনগতভাবে বাধ্যতামূলক। সেক্ষেত্রে অন্য খাতগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। গত বছর নিউ ইয়র্কের জন্য কেন্দ্রীয় তহবিল বরাদ্দ ছিল $850 কোটি, যা শহরটির মোট বাজেটের 7%। এদিকে নিউ ইয়র্কের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় এবং সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হলেও কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না জোহরান মামদানি, কারণ তিনি জন্মগতভাবে মার্কিন নাগরিক নন, যা যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থী। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।